দেখছো তোমার পোলা কি করে আসছে দেখছো? দিন পরে তোর চাচা বিদেশ থেকে আইল, চাচি আসলো, তোর বোন আসলো, তুই এটা কি করে আসলি? তুই আমার মান ইজ্জত কিছু রাখলি না। স্যাটারডে হাফ প্যান্ট পরে চলে আইস। ভাইজান কুল কুল যুগের ছেলে, কোনো সমস্যা নেই, চলে তো ভিতরে চলে। কি রে, তুই যখন ছিল তখন তো আমাদের প্রচুর কথা হতো, ধুমায় টেক্সট করতাম। তুমি আসার পর থেকে তুমি আমার দিকে চোখ তুলিয়ে তাকাতে পারছো, আজকে আমাকে দেখে লজ্জা পাচ্ছ। ফোনে কথা বলা সামনাসামনি কথা বলা কি এক নাকি? কথা না বলার কি আছে? কথা বলার জন্য তো একটা টপিক থাকে। আচ্ছা ওকে ওকে ফাইন, লেটস ক্রিয়েট আ টপিক। আমি আর কি বলবো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, কোনো তাহলে ছেলেটার সাথে কথা বলে টাইম ফিক্সড করে দিই। কি বলতেছো চাচা? অচেনা অপরিচিত রিয়াকে হুঠাৎ দেখা করে ফেলবে, এটা হয় না। কেন, ছেলেটাকে তো আমার ভালোই মনে হয়, শিক্ষিত ছেলে, ছেলে লেখাপড়া জানে। আমার কাছে এরকম ছেলেটার মধ্যে মনে হয়নি বা জবাব আছে। এই যুগে এরকম ছেলে পাওয়া তো দুষ্কর ব্যাপার। এটা তো তোমাদের জেনারেশন আর আমাদের জেনারেশনের মধ্যে একদিন কথা বলে ওর ক্যারেক্টার সার্টিফিকেট দিই। শোনো চাচা, এখনকার ছেলেদের ভিজুয়াল দেখে বোঝা যায় না ভিতরে কি চলছে। শিখেছেন বিজ্ঞ লোক, তা কি করতে হবে জানো? আচ্ছা, তুমি আমার কথা শোনো, তুমি একদম টেনশন করবে না। এই ছেলের বায়োডাটা বের করে একটা সারাশি অভিযান চালাবো, নারী নক্ষত্র আছে আমি সব। তারপরে যদি রিয়ার মনে হয় ছেলেটার সাথে দেখা করা যায়, দেখা করবে। বাবা, আমার মনে হয় আয়ান ভালো কথাই বলে, এটাই করা উচিত। যেটা ভালো মনে হয় সেটা কর। ওকে মামা, তাহলে থার্সডে দেখা হইতেছে। ওকে, আমি ফোন দিব সকালে। এত বড় ফ্রড, এত বড় ভাউতাবাজি। আগেই বলছি ফটো দিয়ে বিয়ে শাদী হয় না। এই ঘটনাটা কি করে জানো? ধরো এক লোকের 3-4 বাচ্চা, 5 বইলা মানে সিঙ্গেল বইলা বিয়ে করা দেয়। দিয়ে আমি আমার মেয়ে বিয়ে দিব। ধর, চেনা জানার মধ্যে আশেপাশে বিয়ে শাদী হয় না। কি ব্যাপার, মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? বিয়েটা হতে হতে হলো না। ওই লোককে তো আমি কখনো দেখিই নাই। বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ভেঙে দিলে কি রাগ করতা? তো স্বাভাবিক না? আসলে তোমার বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা, তোমাকেই তো বলতো। তা তুমি এত বছর বিদেশে থাকলা, তোমার কত সুন্দর সুন্দর ছেলে, কাউকে তোমার মনে ধরে নেই? সে দেশের বাইরে বড় হলে আমার বাবা মা আমাকে কখনো ছেলের সাথে তেমন একটা মিশতে পার্সোনালি তেমন একটা পছন্দ করি, তাই দেশের বাইরে বড় হলে আমি খাঁটি বাংলা। প্রিয়া, কিছু বলবা? তুমি কি আমার সাথে লজ্জা পাচ্ছ? আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড, একজনের চুল ছেড়াছিড়ি না করলে রাতে ঘুম আসতো না। থেকে এমন বিহেভ করতেছ আমি অপরিচিত কেউ, অথবা অথবা কি থাকে না ওই যার সাথে একা থাকে কিছু নাই। আগে একজন আরেকজনকে তুই করে বলতে আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম, আর আসার পর থেকে যেভাবে আমাকে তুমি তুমি করে তুমি থেকে তুই শিফটই করতে পারছি, এর মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতন নাই। থেকে তুমি তুমি না, তুইও তুই। আরে রুবেল তো আমাদের নিজেদের লোক, ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে। ভালো খবর রে। করতে দেখে ও ভালো ছেলে হয়ে মানে আরো যাচাই বাছাই করতো, খোঁজ খবর নিতে হবে। আয়নাবাজি গা সারাশি অভিযান চালাতে হবে। হাওলাদার খবর পর্যন্ত আমি জানি। এখন যদি রিয়া মামুনের যদি থাকে তাহলে তো ভাইজান আমাদের কোনো আপত্তি থাকে না। কি বলে? কি রে মা, তুই কি বলি? যেটা ভালো মনে এসেছে কেন? কিছু অর্ডার করো। আয়ান আসুক, হায়ানকে কেন আসতে হবে? তোমার নিজের কোনো পছন্দ নেই? বন্ধু থাকবে না কেন? কিন্তু একসাথে ওরা আসুক তারপর অর্ডার। তো খুব ছোটবেলা থেকেই দেশের বাইরে চলে 14-15 বছর বয়স। 14-15, তার মানে তো বেশি ছোটবেলা না, বোঝার বয়স হয়ে গেছে। বোঝার বয়স মানে? বোঝার বয়স। হে আয়ান, চলে আস, বসো। আর বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না, করো। তোমরা ছেলেরা আমার মেয়েরা কিছু বুঝি না, তাই না? আপনি আমার আর আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেই বুঝেছেন। শোনেন, আসলে শুধু আমার কাজিন, ও আমার লাইফের এমন একটা পার্সন যে ছোটবেলা থেকে আমার হাসি কষ্টের একমাত্র ভাগী। আমরা বেলা থেকে একই বাসা, একই সাথে পিঠাপিঠি বড় হয়েছি, তো তাই ছোটবেলায় মা যদি কখনো আমাকে মারতো, এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। ওকে মারলে আমার মাথায় হাত বুলিয়ে দিতাম। আয়নের যদি কখনো কিছু পছন্দ হতো, জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো, আবার আমিও সেম জিনিসটা আরেক পিস কিনে নিয়ে আসছি। যখন আমি শপিং মলে যাই, লেহেঙ্গাটার দিকে চোখ পড়ে, কিন্তু আসলে আপনি একটার পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন, চাচ্ছিলাম আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে। আচ্ছা রিয়া, তোর তোর আমাকে কেমন লাগে? কেমন লাগে মানে? তোকে সবসময় যেরকম দেখেছি তেমন, আর নতুন কিছু অ্যাড হয় নাই। আমি সেটা বলতেছি না, আমি বলতেছি ধর আচ্ছা আমি কি তোর জন্য? কি মানে? আমার কাজিন। থাক, আমাকে হলুদ দিবি না? তোর সাথে কিছু কথা ছিল, একটু সাইডে আসবে? এখানেই বল, কথা বলার জন্য আবার সাইডে যেতে হবে না। আমরা তো এখানেই বলতাম। মানে বুঝিস না, অলরেডি 4টা সিগারেট ধরাইছিস, নাম্বারটা ধরাইলি, সবাই আমার জন্য ওয়েট করতেছে। কিছুই বুঝিস না। কি বুঝার কথা বলতেছে? দেখ, জানি না তুই আমাকে কি নজরে দেখিস অথবা কি ভাবিস। কটা দিন ধরে একটা কথা অনেকবার সাহস পাচ্ছিলাম না, বারবার মনে হচ্ছিল যে কথাটা বলি, আর তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস তখন আমি কি করবো? আমি তোকে কথাগুলো না বললে মনে হয় মারা যাবো। কথাগুলো বলে ফেল।
এত হাসি খুশি আছে একটা মানুষ, একটা ছেলে, তার মুখে কোনো হাসি আর চেষ্টা করছিস ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মধ্যে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম। বলো যে তুই চলেই যাচ্ছিস, অ্যাটলিস্ট কথাগুলো বলে একটু হালকা করে। মনটা হালকা হয়েছে? প্রিয়া, আমরা চাইলে কি কিছু করা সম্ভব না? আয়ান, এই সাহসটাই না তোর কতদিন আগে করা উচিত ছিল। তো ভাবলেও ভেবে দেখতে পারতাম কিছু করা যায় কি যায়। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বল, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। তোর মতো কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো। তো তুই তোকে খুব দেখতে ইচ্ছে করছিল। বিয়ে আমার মধ্যে একটা কার্ড আছে, তোর আজকে রাতে অমঙ্গল হবে, যাবো। শোন আয়ান, তো 4 ঘন্টা না আমি আপনার ক্যালকুলেশন মিলিয়ে দেখলাম। আসলে আমাদের এই ছোট্ট জীবনের আসলে মূল্যায়ন করা উচিত। কি হলো, তাকায় আসিস নাকি? তুই কিছুক্ষণ আগে আমাকে সব মিথ্যে। তা কেন বলবো? আমি যা বলছি সব সত্যি বল। দাঁড়ায় আসিস কেন? পালাই। বলবো মানে? না তো মানে টানে বুঝাতে গেলে না তুই হিসাব মিলাতে পারবো। তাতেই কর। জামাটা পাল্টায় আসি। আমাদের এরকম আনাগুনা দৌড়ায় লাভ নাই। প্ল্যান সেট করতে হবে, একটা ডেস্টিনেশন সেট করতে হবে। তুই ঠিক কর ডেস্টিনেশন। হ্যাঁ, আমরা কক্সবাজার চলে যাই, ধর 3-4 দিন থাকি, শীত ঠান্ডা হোক, তারপরে মনে কর যে আসতে করে চাচা বাসে সবাইকে ঠান্ডা মাথা দিয়ে জানাবে। কিন্তু আমার একটা শর্ত আছে, কি? দুইজনের 2টা বেডরুম রাখতে হবে। থাকবো না। রে বাবা, ওখানে গেলে এগুলো সব ম্যানেজ করা যাবে। আগে বল টাকা কত আনছিস? কত আনছে মানে? তুই আনবি? তুই আমাকে জামাটা পর্যন্ত চেঞ্জ করতে দিস, টাকা পয়সা ওয়ালেট কিচ্ছু আনি নাই। আসলে সরি। ধর চা ধর, আমার কাছে 100 টাকা ছিল। আমি একটা বিষয় চিন্তা করে দেখ, আমাদের এইভাবে পালিয়ে বেরিয়ে তো লাভ নাই। কাল হোক আমাদের ফ্যামিলিকে তো ফেস করতেই হবে। আজ কি করি, যা হওয়ার হবে সেটা দেখা যাবে। তোর বাপকে চিনিস না? তোর কথা বেরোয় আসছে, আমি এখন ফেরত যাইতে পারবো না, মাফ চাই। একবার যখন তোর এই হাতটা ধরেছি, আমি কোনোদিন এই হাতটা ছাড়ব। তোর সামনে তো ঝড় ঝাড় পদার্থ যাই আসুক না কেন, আমি সব সময় তোর সামনে ঢাল হয়ে থাকবো।